السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن Online MSc 88 SLST Arabic 5 to 10 course. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা আলোচনা করব বিশেষভাবে আমার কোর্সের ব্যাপারে এবং তার সঙ্গে 11-12 যে সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমার যে কোর্স সেটা শুরু হতে চলেছে, সেটা হচ্ছে 10ই জানুয়ারি থেকে, অর্থাৎ আজকে 7 তারিখ, আগামী 2 দিনের পরেই আগামী 10 তারিখে শুরু হতে চলেছে। তো এখানে কোনো কিন্তু লাইভ ক্লাস থাকবে না, নো লাইভ ক্লাসেস। নো লাইভ ক্লাসেস, এখানে কোনো লাইভ ক্লাস থাকবে না। এটা আমি 5 to 10 অর্থাৎ আপার প্রাইমারি এবং 9-10 সিলেবাস তো সেম, অ্যারাবিক পোর্শনটা কভার করব। তো এর যে ফিচার্স, এই কোর্সের ফিচার্স কি থাকবে, এটা কমপ্লিট সিলেবাস অবশ্যই কভার করা হবে এবং পিওয়াইকিউজ ডিটেল অ্যানালাইসিস, সেখানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চান রয়েছে যতগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমরা আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে, এবং ইউনিট ওয়াইজ রিভিশনের রেকর্ডেড ভিডিওস পাবেন। তারপর এক্সট্রা সাপোর্ট থ্রু মাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এক্সট্রা সাপোর্ট পাবেন। আর এখানে যে সপ্তাহে 3 দিন আর কি রেকর্ডেড ভিডিওস পাবেন, আমি ভিডিও রেকর্ড করে রাখবো এবং সেটা সপ্তাহে 3 দিন করে 3টে ভিডিওস পাবেন, যেখানে আমরা এই সিলেবাসে যা কিছু রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, পড়ব। সেটা হোক গদ্য বা পদ্য বা গ্রামার বা ইলমুল আরুজ বা ইলমুল বালাগা বা ইন্ডিয়ান প্রমিনেন্ট যে পার্সোনালিটিস রয়েছেন, তাফসির, হাদিস, তারপর আলফিক, সবগুলো কিন্তু রেকর্ডেড ভিডিওসের মাধ্যমেই পুরো সিলেবাসকে কভার করা হবে। পুরো সিলেবাসকে কী করা হবে, কভার করানো হবে। এটা হচ্ছে আমার সম্পর্কে। যাই হোক, তারপর হচ্ছে অর্থাৎ আমার গ্র্যাজুয়েশন আলী ইউনিভার্সিটি কলকাতা থেকে হয়েছে, আর মাস্টার ডিগ্রি ইফলু দি ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি, যেটা হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যে। আর আমার ডিপ্লোমা ইন ইংলিশ দি রামাকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, কলকাতায় যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রয়েছে সেখান থেকে আমার ইংলিশে ডিপ্লোমা রয়েছে, আমার নেট এবং সেট কোয়ালিফাইড রয়েছে। গতবারে আমি এমএসসির ওপরে বেশ ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করেছিলাম এবং সেখান থেকে অনেকে আমার ভিডিও দেখে এবং আমার একটা পিডিএফও তৈরি ছিল, যে পিডিএফটা আমার অনেকে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেকের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি, অনেকে তারা সিলেক্ট হয়েছে হাই মাদ্রাসাস এবং সিনিয়র মাদ্রাসাগুলোতে, তারা আপাতত চাকরিরত অবস্থায় রয়েছে, তারা জয়েন করে নিয়েছে। তো হ্যাঁ, অনেকে আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে আপনার ভিডিও এবং পিডিএফ থেকে অনেক উপকৃত হয়েছি, সেখান থেকে অনেক কোশ্চেন এগুলো এসেছে, যেমনটা আমি শুনেছি আর কি, আমাকে বলেছে সে সমস্ত অ্যাসপিরেন্টস বা ক্যান্ডিডেটসরা। এটা সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামে হবে, ঠিক আছে, বেঙ্গলি মিডিয়ামে হবে। আর এই কোর্সের ফি আগে 1499 ছিল, যেহেতু আগে একটা লাইভ সেশনের কথা বলা হয়েছিল, তো আমি ফিজটা আরও কমিয়ে এনেছি মাত্র 749, মাত্র 749 টাকা দিয়ে আপনি এই কোর্সটা ক্রয় করতে পারেন। এখানে রেকর্ডেড ভিডিওসের মাধ্যমে সমস্ত সিলেবাসকে কভার করানো হবে এবং আশা করছি আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন, অনেক বেনিফিট পাবেন, অনেক উপকৃত হবেন, বেনিফিট পাবেন এবং আপনাদের প্রিপারেশানে অনেক ভালো হবে, এটা আমি আশাবাদী। কারণ আমি যা কিছু পড়াবো রেকর্ডেড ভিডিওসের মাধ্যমে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানোর চেষ্টা করব। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব, সেগুলোকে খুব অতি সহজ থেকে সহজ তর করার চেষ্টা করব, অতি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সে যে টপিকে হোক না কেন, গদ্য, পদ্য বা ইলমুল আরুজ, ইলমুল বালাগা বা সাহিত্যের ইতিহাস, অ্যারাবিক গ্রামার, সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ অনেকে বেশ আমাকে কয়েকজন বলেছেন যে গ্রামার এবং সাহিত্যের ইতিহাস থেকে অনেকের প্রবলেম। তো আমি গ্রামার থেকে আর কি চেষ্টা করব যে এই যে ক্লাসগুলো স্টার্ট করা, তবে রেকর্ডেড ফর্মে, ঠিক আছে, সপ্তাহে 3 দিন করে পাবেন।
যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার সিট বুক করে রাখতে পারেন, আপনি অ্যাডমিশন নিতে পারেন। এই ক্র্যাশ কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন 62 96 68 68 95। এটা আমার ফোনপে নাম্বার। যদি আপনারা ডিরেক্ট পেমেন্ট করবো ভাবেন তাহলে সেটা পেমেন্ট করে স্ক্রিনশট সহ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন যে পেমেন্ট অলরেডি ডান। আমি আপনাদেরকে আমার গ্রুপে অ্যাড করে নেব। আর যেই বলতে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে ইউটিউব চ্যানেলেই, তবে যিনারা আর কি এই কোর্স নেবেন তিনারাই সেই ভিডিওসগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তিনারাই সেই ভিডিওসগুলো দেখতে পারবেন, কারণ সেটা আনলিস্টেড আকারে থাকবে। হ্যাঁ, এটা পাবলিক্যালি থাকবে না। মানে যিনারাই কোর্স মানে কিনবেন, ক্রয় করবেন, তিনারাই এই ভিডিওসগুলোর অ্যাক্সেস পাবেন। আশা করছি এই কোর্স সম্পর্কে আপনাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেছে, পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর কোনো কিছু আরও যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে SMS বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। হ্যাঁ, সেটার মূল্যায়ন করা হবে। আর ক্লাস শুরু হচ্ছে, মানে রেকর্ডেড ফর্মে ক্লাস শুরু হচ্ছে 10th জানুয়ারি, 10ই জানুয়ারি থেকে। এবার আসি 11-12 সিলেবাস সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করে নিই। আমরা 9, 10 এবং আপার প্রাইমারি যে টেট, সেই টেটের সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করেছি। যে টেট টোটাল 150 মার্কের হবে, তার মধ্যে দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে 90 মার্কের জেনারেল পোর্শনটা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে 30, তাহলে 60 হলো। আর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে 30, টোটাল 90। আর নিজের সাবজেক্ট থেকে 60টা কোশ্চান থাকবে, দিয়ে টোটাল 150 মার্ক। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। ঠিক আছে, তো এটা গেল টেটের ব্যাপারে, ওটা হয়েছিল। টেটে কেউ যদি কোয়ালিফাই করে তো টেটের সিলেবাস মানে মেন যে সিলেবাসটা, কোয়ালিফাই করার পর যে মেন এক্সাম দেবেন, হ্যাঁ, যেনারাই পাস করবেন তেনারা যখন আর কি মেন এক্সাম দেবেন, সেই সিলেবাস কিন্তু অ্যারাবিক পোর্শনটা, মানে টেটের যে অ্যারাবিক পোর্শনটা এবং মেন যে পরীক্ষা হবে যে সিলেবাসটা, যে মেন যে সিলেবাসটা সেম সিলেবাস। তবে কিছু পার্সোনালিটিস, ইন্ডিয়ান প্রমিনেন্ট পার্সোনালিটিস কিছু আর কি সেখানে এক্সট্রা থাকবে আর কি, দু একটা বেশি এদিক ওদিক হবে। যেটার 7 SLSTতেও আমরা ফাইনাল সিলেবাস দেখেছি, সেখানে সেরকম বলতে ফাইনালে টেটের মেন পরীক্ষায় যেটা টেট কোয়ালিফাই করার পর যে মেন সিলেবাস থাকবে সেটার সেরকম কিছু পার্থক্য থাকে না, দু একটা বেশি পার্সোনালিটি থাকে ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিসের মধ্যে, এবং দু একটা এদিক ওদিক থাকে, বাদবাকি সিলেবাস কিন্তু সেম। ঠিক আছে, এবার 9, 10-এর ব্যাপারে আমি 9, 10 এবং আপার প্রাইমারি বলতে যে অ্যারাবিক পোর্শনটা আছে ওটাই 9, 10-এর আর কি সিলেবাস, মেন সিলেবাস। 9, 10-এর মেন সিলেবাস হচ্ছে ওই আপার প্রাইমারি যে অ্যারাবিক পোর্শনটা রয়েছে সেটাই হচ্ছে মেন সিলেবাস। তাদের কোনো আর পরীক্ষা হবে না, শুধু একটাই পরীক্ষা হবে যেটা 90 মার্কের হবে। সে 90 মার্কের হবে 9, 10-এর, এবং কাট অফের ওপর ভিত্তি করে, মানে সিটের যতটা সিট থাকবে সেই সিটের ওপর ভিত্তি করে একটা কাট অফ তৈরি হবে। সেই কাট অফের মধ্যে আসলেই সে ডিরেক্ট ইন্টারভিউ চলে যেতে পারবে। ঠিক আছে, ইন্টারভিউ থাকবে টোটাল 10 নাম্বার দিয়ে, টোটাল 100 নাম্বারে, রাইট। আর টেটে আমরা দেখেছি প্রথমে 150 মার্কের হবে, তারা কোয়ালিফাই করলে আবার 90 মার্কের একটা পরীক্ষা হবে, সেটাতে আসতে পারলে আবার ইন্টারভিউ 10। ঠিক আছে, দিয়ে পুরো ফাইনাল সিলেকশন হবে। আর 9, 10-এ কিন্তু প্রথমে 90 মার্কের হবে, এটাতে কাট অফে ক্লিয়ার করতে পারলে বা র্যাঙ্কে আসলে তাকে ইন্টারভিউ ডাকা হবে 10-এ। সে ইন্টারভিউ 10 থাকবে, 10 নাম্বার। এই 10-এর মধ্যে ভালো পারফরমেন্স করতে পারলে সিটের মধ্যে যদি যতগুলো সিট আছে তার ভিত্তিতে সে যদি র্যাঙ্ক করতে পারে তাহলে তার যে সিলেকশন মানে কনফার্ম। ঠিক আছে, এরকমভাবে 11, 12-এরও তাই সেম। 9, 10 এবং 11, 12-এর প্রসেসটা আলাদা, মানে সেম আর কি, প্রসেসটা সেম, তবে 9, 10 এবং 11, 12-এর সিলেবাসটা আলাদা, কিন্তু প্রসেস সেম। 9, 10-এ আপনারা কোশ্চেন দেখতে পাবেন। 9, 10-এর যেটা আছে সেটা ইংলিশ এবং আরবিতে, হ্যাঁ, দুই ভাষাতে আর কি কোশ্চেন দেখতে পাবেন। কিন্তু 11, 12-এ আপনারা শুধুমাত্র আরবিকে কোশ্চেন দেখতে পাবেন, এখানে ইংরেজিতে কোশ্চেন করা হবে না, শুধুমাত্র আরবিতে, যেমনটা 7 SLSTতে আমরা দেখেছি।
ঠিক আছে। তো 11-12-এর যে সিলেবাসটা একটু নিয়ে যদি আলোচনা করি, এটা হচ্ছে পিজি যাদের এমএ আর ডিগ্রি আছে, হ্যাঁ, তারা এই এবং সঙ্গে বিএড কমপ্লিট আছে, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, অ্যারাবিকে যারা এমএ রয়েছে, তো এদের অ্যারাবিক প্রোজ ফলোয়িং টপিকস রয়েছে। অ্যারাবিক প্রোজ যেমন সূরাতুল হুজরাত আমরা 19-এও দেখেছি, ও সূরাতুল মুনাফিকুনও রয়েছে 11-12-এ। তারপর জাওয়ামিউল কালিম আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই জাওয়ামিউল কালিম যেটা আমরা ক্লাস 10-এ পড়েছি, সেখানে ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে, সেই টপিকটাই 11-12-এর টপিক, মানে গদ্যের মধ্যে স্থান পেয়েছে। খুবই সহজ আর কি, এই যে টপিকের ওপর আমার ভিডিও তৈরি করা আছে। তারপর খুতবাতু হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি, যেটা আমাদের ইফলুতে, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটিতে যেখান থেকে আমি এমএ পড়ে এসেছি, সেই এমের সিলেবাসে খুতবাতু হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি, হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি খুতবা আমাদের ছিল, সেই খুতবাটা এখানে দেওয়া রয়েছে, এটাও ভিডিও করে দেওয়া রয়েছে। তারপর খুতবাতু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়াউমা আস-সাকিফা, তো আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে খুতবা রয়েছে। তারপর ওয়াসফুস সাইদি আতালাল্লাহু বাকা আমিরুল মুমিনিন লি আব্দুল হামিদ আল কাতিব সাহেবের এটা রয়েছে। তারপর ইখওয়ানুস সাফা, যেটা ক্লাস 9-10-এও রয়েছে, হ্যাঁ। তারপর আল কিরদ ওয়াল গাইলাম আল কাদাউ, এগুলো সব এই কালিলা ও দিমনার আর কি গল্প, কালিলা ও দিমনা থেকে নেওয়া গল্প, এই গল্পগুলো রয়েছে। ওয়াল কাদার রয়েছে, আল কাদা ওয়াল কাদার, আব্দুল্লাহ ইবনুল মুকাফফা, সবগুলো হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুকাফফা লেখা, এই গল্পগুলো রয়েছে 11-12-এ। তারপর আল কামিসুল আহমার, এটাও 9-10-এর সিলেবাসের মধ্যেই রয়েছে, ইবনে আব্দুর রব্বি সাহেবের। তারপর আখলাকুল মুমিন লি হাসান আল বাসারি, এটা সম্ভবত আমরা 10-এ পড়েছিলাম, 10-এ বা 9-এ, ঠিক আছে, আখলাকুল মুমিন সম্পর্কে, মুমিনদের যে আখলাক সম্পর্কে, ঠিক আছে। তারপর আল মাকামাতু সানাআনিয়া ওয়াল মাকামাতু জুবাইদিয়াতুল হারিরি সাহেবের যে মাকামা রয়েছে সানাআনিয়া, যেটা হারিরি সাহেবের প্রথম মাকাম আছে আল মাকামাতুল হারামিয়া, কিন্তু প্রিন্টিং ছাপানোর দিক থেকে প্রথম স্থান অধিকারীর মাকামার নাম হচ্ছে আল মাকামাতু সানাআনিয়া। তারপর এখানে কিতাবুল ফাখরি রয়েছে, আল মুকাদ্দিমাতু ওয়াল ফাসলুল আউয়াল লিল ফাখরি, অর্থাৎ ফাখরি সাহেবের যে মানে কিতাবুল ফাখরি যেটা রয়েছে, তার যে মুকাদ্দিম এবং আল ফাসলুল আউয়াল, প্রথম ফাসালটা এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। হায়াতুল হুব্বি আল মুনকিদ, জুবরান সাহেবের এই গল্পগুলো রয়েছে। তারপর আইয়ামের 1 থেকে 3টে চ্যাপ্টারই রয়েছে। ডক্টর তাহা হুসাইন সাহেবের কিতাবুল আইয়াম রয়েছে, এই আইয়াম গ্রন্থটা ভালোভাবে পড়ে রাখা দরকার। এটা হচ্ছে ক্লাস 11-12-এর সিলেবাসে রয়েছে। তারপর আহলুল কাহফি, তৌফিকুল হাকিম সাহেবের যে আহলুল কাহফ, যেটা 1933 খ্রিস্টাব্দে মানে প্রকাশ পায়, এই যে মাসরাহিয়া বা নাটকটা, তৌফিক হাকিম সাহেবের যে নাটকটা আহলুল কাহফ, সেটা 11-12-এর সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি। তারপর জাইনাব রয়েছে, মোহাম্মদ হোসেন হাইকাল সাহেবের প্রথম রেওয়ায়া, আরবি সাহিত্যের ইতিহাসে, আধুনিক আরবি সাহিত্যের ইতিহাসে প্রথম রেওয়া হিসাবে যে রেওয়াকে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে জাইনাব, মোহাম্মদ হোসেন হাইকাল। ফিল কিতার, এটা প্রথম আর কি শর্ট স্টোরি, মোহাম্মদ তাইমুর সাহেবের, ঠিক আছে, যিনি 1892 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর ইন্তেকাল করেন 1921 খ্রিস্টাব্দে। তারপর বাইনা কাদিন উকুরিন ও দুবাবিন জাসুরিন, জাহিদ সাহেবের এটা রয়েছে, যেটা 9-10 সিলেবাসে আমরা দেখেছি। তারপর আল মাদিনাতুল ইসলামিয়াতু শাকিব আরসালান সাহেবের এটা আর কি। তো এগুলো হচ্ছে গদ্য, হ্যাঁ, আর এগুলো হচ্ছে সবগুলো পদ্য, যেমনটা দেখতে পাচ্ছেন লাবিদ বিন রাবিয়া সাহেবের 20টা মুআল্লাকা, রেসাউল খানসা সাহেবার যে একটা রেসাওয়ালা কবিতা রয়েছে, তিনার ভাই সাখারকে কেন্দ্র করে সেই কাসিদাটা রয়েছে। আল্লাহু আকরামানা বিনাসরি নাবিয়িহি, হাসান বিন সাবেত সাহেবের রয়েছে। বানাস সোয়াদ রয়েছে, কাবিন জুহাইর সাহেবের। তারপর লামিয়াতুল আরাব রয়েছে, শানফারি সাহেবের 20টা চরণ। লামিয়াতুল আজম রয়েছে, হ্যাঁ, তুগরাই সাহেবের 20টা চরণ। ওয়াসফুল কালাম রয়েছে, আবু তামাম সাহেবের আলালাইতার আয়ান আশ-শাবাব ইয়াউদু লিজাবির বিন মামারের রয়েছে এটা। তারপর আমিন ইজ দিয়ারাক ফিদ দুজা আর রুকবা, 25টা চরণ রয়েছে মুতানাব্বি সাহেবের। হাদ আল্লাদি তারিফুহু আল বাতহাউ, ফারাজদাক সাহেবের হিসাম বিন আব্দুল মালিক, মানে জাইনুল আবিদিন এর প্রশংসা করে ফারাজদাক তিনি এই কাসিদাটা লিখেছেন। তারপর আইনা আইয়ামুল আদ্দাতি ওয়া শাবাবি, এটা হচ্ছে 20টা চরণ রয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে আর রেহলাতুল আন্দালুস, 20টা চরণ রয়েছে আহমদ শাওকি সাহেবের, ঠিক আছে।
তারপর আল মাসা খালিল মুতরানির মাসা কবিতাটি রয়েছে। আল আল উম্ম মাদ্রাসাতুন হাফিজ বিক ইব্রাহিমের আল উম্ম মাদ্রাসাতুন কবিতাটা রয়েছে। তারপর দিমাআতুল খুরসা উ ইলিয়া আবু মাদি সাহেবের রয়েছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে তার কাসিদা। তারপর যে হাবলুল মাউতি মামদুদ, এটা ফারাহি সাহেবের রয়েছে। ঠিক আছে। তারপর গ্রামার হচ্ছে আল ফেল ওয়া জেমি ও আকসামি, ফেলের সমস্ত আকসামগুলো রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নম্বর নওয়াসিবুল মোদারে বা জওয়াজিমুল মোদারে, অর্থাৎ মুজারেকে যে নাসাব দেয় এবং জজম দেয় সে সমস্ত আদাওয়াতগুলো নিয়ে আলোচনা করতে হবে, মানে এগুলো গ্রামারে রয়েছে। আল জুমলাতুল ফাইলিয়া, ভার্বাল সেন্টেন্স। আল জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। আল জুমলাতুল ইনশাইয়া, তারপর আল জুমলাতুল শারতিয়া, এগুলো সব রয়েছে। খাসিয়াত আল আবওয়াব আসুলাসি আল মুজাররাদ আল মাজিদ ফি আসুলাসি আল মুজাররাদ আবওয়াব, অর্থাৎ যতগুলো বাব রয়েছে সুলাসি মুজারাদের এবং মাজিদ ফির তাদের যে খাসাইস, তাদের বৈশিষ্ট্য সমূহগুলো, সেলিয়েন্ট ফিচার্স, তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আর কি পড়ে রাখা দরকার। তারপর আল আফআলুল মুখতারানা বিল মুদারে আর রাজা আশরু আল মুকারাবা, এই সমস্ত আফআলগুলো নিয়ে আলোচনা, মানে এখানে এই সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। জওয়াব ও তলব রয়েছে। তারপর আল হালা অর্থাৎ কেস, আল হাল আল হালা মানে হচ্ছে কেস, যেটাকে আমরা কারক বলি। তারপর হচ্ছে আল আসমা উল মুশতাক্কাতু ইসমুল ফাইল ওয়া ইসমুল মাফউল ওয়া ইসমুল আলাতি ওয়া ইসমুদ দারফি ওয়া ইসমুত তাফদীল ওয়া সিফাতুল মুশাব্বাহ, এগুলো রয়েছে সবগুলো 11-12 সিলেবাসের মধ্যে রয়েছে। আল আদাদ ওয়াল মাদুদ, আদাদ এবং মাদুদ রয়েছে 11-12। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আল মৌসুফ ওয়াস সিফাতু ওয়াত তাওসিফ বিন নাকিরা ওয়াল জুমলা। আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফাইল, আল আফআলুন নাকিসা লা আন্নাফিয়া লিল জিনস, আল মাফাইলুল খামসা, আল হাল ওয়াত তাময়িজ, আল ইস্তিসনা ওয়াল মুআরাব আল মাবনি ওয়াত তাওয়াবি, এগুলো সবগুলো গ্রামারের মধ্যে ইনক্লুডেড। আর বালাগের মধ্যে রয়েছে তাশবিহ ওয়া আকসামুল ইস্তিআরাত ওয়া আনওয়াউহা, আল মাজাজুল মুরসাল ওয়াল মাজাজ আল আকলি, আল কিনায়াতু আল ইজাজ, আল কসরু আল জিনাস, আল তাওরিয়া, আল তিবাক, আল মুকাবালা, উসলুব আল হাকিম। আর ইলমুল আরুজের মধ্যে রয়েছে আল কাফিয়া, আল তাকতিয়া, শেরি, আল আউজান, আল বহুর, আল বাহরুল কামিল, আল বাহরুল বাসিত, আল সদর, আল আজাজ, আল সাবাব, আল ওয়াতাদ, আল ফাসিলা, এগুলো সব ইলমুল আরুজের মধ্যে রয়েছে। আর হিস্ট্রি অফ আরবিক লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যেটা প্রি ইসলামিক পিরিয়ডের মুআল্লাকাত এবং তার মুআল্লাকার কবিগুলো সম্পর্কে সিলেবাসে রয়েছে। তারপর হচ্ছে ইসলামিক অ্যান্ড উমাইদ পিরিয়ড সম্পর্কে আল কুরআনুল করিম, আল হাদিস আন নবাবি। তারপর হচ্ছে আব্বাসিদ পিরিয়ড, আব্দুল মুকাফফা, আল জাহিজ ইত্যাদি। হ্যাঁ, মডার্ন পিরিয়ডের কিছু রয়েছে, যেমন আব্বাস মাহমুদ আল আক্কাদ ইব্রাহিম, হাফিজ বিক ইব্রাহিম, তৌফিকুল হাকিম, মাহমুদ তাইমুর, নাজিব মাহফুজ, মুস্তাফা লতিফুল মানফুলতি, আহমদ আমিন, তাহা হুসাইন ইত্যাদি। তারপর এছাড়া আরও অনেক জীবনী রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। আর স্পেন যুগেরও কিছু কবি রয়েছেন, যেমন ইবনে জায়দুন, ইবনে আব্দুর রাব্বি, ইবনে হাজাম, ইবনে আল হানি আল আন্দালুসি। আর আরবিক লিটারেচার ইন আমেরিকা নর্থ অ্যান্ড সাউথ, যেটা আদাবুল মাহাজার বলা হচ্ছে, জবরান খালিদ জবরান, মিখাইল নোয়ামা, ইলিয়াবু মাদি, নাসিব রাজা, রাশিদ সালিম আল খুরি ইত্যাদি সম্পর্কে রয়েছে। এই হচ্ছে সিলেবাস 11-12-এর। 11-12-এর সিলেবাসে খুব বড়, মানে কিছু কিছু বই যেমন আহলুল কাহাফ, জায়নাব, তারপর হচ্ছে কিতাবুল আইয়াম, সেই দিক থেকে মানে সিলেবাসটা বড় হচ্ছে। বেশ কয়েকটা বই রয়েছে যেগুলো পড়তে হবে। সিলেবাস খুব একটা কঠিন কিন্তু নেই। আর 9-10-এ বিশাল সিলেবাস একদিক থেকে, সেখানে হাদিস, তাফসির, ফিক ইত্যাদি রয়েছে। তো এই হচ্ছে 11-12-এর আর কি সিলেবাস মানে সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করলাম, যেটা 11-12-এর 90 মার্কের পরীক্ষা হবে, 90 মার্কের পরীক্ষা হবে। আর আরবি ভাষাতে কি করতে হবে, আরবি ভাষাতে কোশ্চেন হবে। তো সিলেবাস সম্পর্কে এবং আমার কোর্স সম্পর্কে আলোচনা করলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।